নমস্কার, আমি রিমা। আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। তো আজকে চলে এসেছি পরের পার্টটা নিয়ে, কারণ একদিনে তো বড় ভিডিওটা দেওয়া যাবে না, আর সেটা পসিবলও নয়। তার জন্য আমি আজকে দ্বিতীয় ভিডিওটা নিয়ে এসেছি। এটা আমাকে 3-4 পার্টে করতে হবে, তো আপনারা দেখতে থাকবেন। এইটা হলো 1000 প্লার টেম্পেলে ঢোকার মুখটা। কি সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর। আর এরিয়াটা না অনেক বড়। আর ঢোকার সামনেই দেখছি এরকম 3টে শিবলিঙ্গ রয়েছে, যেখানে প্রত্যেকটি মানুষ এসে প্রণাম করছে বা পুজো করছে। যাই হোক, আর আমরা ঢোকার পরে বুঝতে পারছি না কোন দিকে যাব, কোন দিকে উঠবে, কারণ এগুলো না একটার উপর একটা পাথর চাপিয়ে করেছে পুরোটা। মানে নিচেতে কোনো ভেতরে কোনো সাপোর্ট বা সিমেন্ট ওসবের কোনো কাজ ছিল না। হ্যাঁ, বেশ খুব সুন্দর লাগছে দেখতে। আর এইটা রাজা কাকাতিয়া বানিয়েছিলেন। হ্যাঁ, তো ওই সাইডে যাচ্ছি, ওই সাইডে দেখছি একটা পুকুরের মতন করা রয়েছে, মানে পুলের মতন করা রয়েছে, যেখানে হয়তো কেউ কিছু জল টল দেয় বা জল তুলে। ছোট পুকুরের মতো রয়েছে, যেখানে একটু জলও রয়েছে, যেটা দেখতে খুবই ভালো লাগছে। আর জানেন তো, এখানে সবারই সাজ পোশাক আর আমার সাজ পোশাক পুরো আলাদা, কারণ ওইখানকার সাউথ ইন্ডিয়ান সবাই সাজ পোশাক পরেছে আর কি, ওদের যেটা ট্র্যাডিশন সেটাই মেনটেন করেছে। আর আমি পুরো বাঙালিয়ানাভাবে সেজে গিয়েছি। আমার কপালে সিঁদুরের টিপ, স্মৃতিতে সিঁদুর। ওরা টিপ পরে সিঁদুরে, কিন্তু ওদের টিপ পরার স্টাইলটাও আলাদা আর আমাদের টিপ পরার স্টাইলটাও আলাদা। সব কিছু আলাদা, কিন্তু দেখেই বোঝা যাবে যে আমি বাঙালি আর ওরা নন বেঙ্গলি। হ্যাঁ, দেখুন একটু দূর থেকে মন্দিরটা কি সুন্দর লাগছে দেখতে, পুরো পাথরের তৈরি, তো যার জন্য আর মন্দিরটা আরও সুন্দর লাগছে, আকর্ষণীয় লাগছে। দারুণ লাগছে সত্যি কথা। চলো চোখে বা আর সেদিন একটা ঘটনা ঘটেছে। আমি সেদিন ডিমার্ট গেছি, ডিমার্টে যেয়ে পরে একটা ছেলে বাংলায় কথা বলছে, ঠিক আছে। তো বাংলায় কথা বললেন, আমি তার কাছে একটু জিজ্ঞাসা করি। তো আমি রিতমকে রিতম বলে ডেকেছি। ও বুঝতে পেরেছে যে আমি বাঙালি। বলছে, আমাকে বলছে আপনি বাঙালি? আমি বলছি হ্যাঁ। আমি বলছি আপনি? বলছে আমরাও বাঙালি, আমরা এখানে পড়াশোনার জন্য এসেছি। বেশ কিছুজন বাঙালি ছেলের সাথে দেখা হলো, আর যেটা বেশ ভালোও লাগলো আমার। তো সামনে এই দেখুন ঢোকার একটা সিঁড়ি রয়েছে, এইদিকে ঢুকবো। প্রথমে সামনে মন্দিরটাতে যাব, তারপরে পেছনে মন্দিরটা আসবো। আসলে এটাই হলো আসল মন্দির, যেখানে শিবলিঙ্গটা আছে, কিন্তু আমরা সেটা জানতাম না, যার জন্য আমরা প্রথমে ওই মন্দিরটাতে গেছিলাম। আর এখানে দেখছি যতটা পিলার রয়েছে, তটা পিলারে একটা করে কিছু না কিছু মূর্তি, মানে ঠাকুর রয়েছে। হ্যাঁ, সেটা আমাকে ভাই বলল। তো তখন আমি ভালোভাবে লক্ষ্য করে দেখলাম। ভাই হয়তো ইউটিউবে বা কোনো জায়গায় দেখেছে, যার জন্য ও আমাকে ডিটেলসটা বলল। আর আমার না একটু ক্যামেরাটা নড়ছে, কারণ কিভাবে করেছি ভিডিওটা আমি নিজেও ঠিক পাইনি। যাই হোক, একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর আমার ডান সাইডে একটা বড় নন্দীজি রয়েছে। শোনা যায় যে নন্দীজির এক কানে কিছু বললে অন্য কানটা যদি ধরা হয় তো সে মনস্কামনা পূর্ণ হয়, কিন্তু এখানে দেখছি নন্দীজির কাছে ঢোকার কোনো জায়গাই নেই, যে আর সবাই কিছু করছে না, সবাই জাস্ট নাম করে বেরিয়ে যাচ্ছে। তো আমরাও সেটা করলাম, কারণ এখানকার আলাদা নিয়ম, আমি তো জানি না ঠিকমতো। আমাদের ওখানে এটা করে, তার জন্য আমি পিকুকে বলছিলাম পিকু করবে, পিকু বলছে সবাই করছে। আমি বলছি যে না, কেউ করছে সেটা আমি দেখতে পাচ্ছি না, তার জন্য আমি আর কিছু বললাম না। আর রিতম এসে এখানে এত ছোটাছুটি করছে, বলা যাবে না। আমরা বলছি যে আমাদের হাত ধর, ও না হাত ধরছে না, ও একদম ছুটে যাচ্ছে। আর এখানকার নন্দীজিটা কত মানে বড় দেখুন, যথেষ্ট বড়। আমি না এই প্রথম এত বড় নন্দীজি দেখলাম, এর আগে এত বড়টা দেখিনি, দেখেছি কিন্তু মিডিয়াম ছোটোভাবে। আর নন্দীজি সবসময় শিবের দিকে মুখ করে থাকে, ভেতরে শিবলিঙ্গ আছে একটা। আর এই দেখুন এখানকার পিলারগুলো আমি দেখাচ্ছি, বলছিলাম না একটার উপর একটা পাথর চাপিয়ে আছে, পুরো নিখুঁত কারুকার্য। দেখুন ভেতরে কোনো কিছু সিমেন্টিং বা কিছু করা নেই, শুধু একটার উপর একটা পাথর চাপিয়ে আছে। আগেকার দিনে এই কাজগুলো যদি না করা থাকতো, তাহলে আমরা এত ভালো নিদর্শনগুলো দেখতে পারতাম না। কি ভালো নিখুঁত কারুকার্য, যে পাথর খোদাই করে প্রত্যেকটি পিলারের উপর একটা করে মূর্তি বা একটা করে মন্দিরের চিহ্ন। বেশিরভাগ এগুলো দেখুন মন্দিরের চিহ্ন। হ্যাঁ, করেছে মানুষে, মানে বলা যাবে না। একটা পাথর খোদাই করতে মানুষের কতটা সময় লেগেছে, তাহলে এই মন্দিরটা তৈরি করতে মানুষের তাদের সেই সময়ে কতটা সময় লেগেছে। কারণ তখনকার দিনে এত কিছু অ্যাডভান্স ছিল না, জিসিপি টিসিপি এসব কিছু ছিল না, তারা হয়তো হাতি ঘোড়ার সাহায্যেই করেছে এই জিনিসগুলোকে। খুব সুন্দর। আর এই মন্দিরের পাশে একটা বড় পাহাড় রয়েছে। এখানে পাহাড়টা সব জায়গায় কম্পালসারি, যে জায়গায় যাবেন সেই জায়গায় পাহাড় দেখতে পাবেন। আর আমি বিপুকে দেখাচ্ছিলাম, দেখো কি ভালো নিখুঁত কারুকার্য এগুলো। ও বলছে হ্যাঁ, আর চারপাশে না প্রচুর প্রচুর গাছ রয়েছে, যার জন্য এখানকার যে এসেছি আমরা দুপুর টাইমে, তো মানে
গরমটা সেভাবে বোঝাই যাচ্ছে না। ভেতরটা তো যথেষ্ট ঠান্ডা, সেটা তো বলাই যাবে না আর কি। তো আমি বললাম যে চলো এরপরে ভেতরে ঢোকা যাক। তো এটা হলো ভেতরে ঢোকার জায়গাটা, মানে ভেতরে ঢোকার মুখটা। আর মানে অনেকে যারা বয়স্ক এসে তাদের উঠতে অনেকটা অসুবিধা হচ্ছে, কারণ সিঁড়ির ডিস্টেন্সটা না অনেকটাই উঁচু, পাথর কেটে করেছে তো যার জন্য। তো যাই হোক, আমরা এরপরে ভেতরে ঢুকছি। ভেতরটা অন্ধকার, ভেতরে সেরকম কিছু মানে সেরকম কিছু জিনিস দেখার মতো ছিল না, শুধু একটা মানে ঘরের মতো রয়েছে। হ্যাঁ, তো এখানে দেখি যে যতটা পিলার রয়েছে ততটা পিলারের নাম্বারিং করা রয়েছে। হয়তো এর জন্যই মানে 1000 পিলারের জন্য এক একটা পিলারের নাম্বারিং করা আছে মানুষকে বোঝাবার জন্য। আর এখানে প্রত্যেকটি মানুষ প্রচুর সেলফি তুলছিল, প্রচুর পরিমাণে সেলফি তুলছিল। আর এই দেখুন ঢোকার সামনের মুখটাতে একটি গণপতি বাপ্পার মূর্তি রয়েছে, যেটা আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছিলাম, কিন্তু সেভাবে ওঠেনি, কারণ অনেকটা দূরে তো, যার জন্য ভালোভাবে উঠছিল না। আর রিতম ভেতরে গিয়ে কি ছোটাছুটি করছে, মানে ও বলছে এই দিকে এসো, এই দিকে বসো, যেখানে ফাঁকা সেখানে বসো, আর আমার না খুব ভয় লাগছে। আর এই দেখুন এখানে দেখুন কারুকার্যটা কী সুন্দর কলকা করা রয়েছে। প্রচুর মানুষ এসছে এখানে, প্রচুর মানুষ। আর এখানে প্রচুর মানুষে মানে পুজোও দিতে আসে, বেশিরভাগ মানুষের, যেহেতু মন্দির, পুজো দিতে তো অবশ্যই আসবে। হ্যাঁ, তো এখানে কিন্তু খাওয়া দাওয়ার সেভাবে কোনো ব্যবস্থা নেই। বাইরে হোটেল আছে কিন্তু ভেতরে সেভাবে কিছু নেই। আমরা পুজো দিলাম, জাস্ট টাকা দিলাম, মাথায় একটা কিছু ঠিকিয়ে দিল, কপালে তিলক দিয়ে দিল, হয়ে গেল। কিন্তু তার বেশি আমাদের আর সাথে কিছু করলো না, কারণ আমরা যখন ঢুকেছিলাম সেই সময় পুরোহিত ছিল না। আর পরের পার্টটা কালকে আসছে, অবশ্যই দেখবেন।